গ্রাফিক্স ডিজাইন শিখে টাকা আয় করার উপায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে বর্তমানে ইয়াং জেনারেশন অনলাইনে আয় করে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে। বলা যায় এখন সবাই অনলাইন সেক্টরে ইনকাম করার জন্য খুঁজে বেড়াচ্ছে নানা কাজ। অবশ্য এখন আর এই বিষয়টি মানুষের কাছে অজানা নয় যে কি করলে অনলাইনে নিজের একটা ভালো ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। কিন্তু অনেকের মনে এমন একটা প্রশ্ন এসে থাকে যে অনলাইনে ইনকামের জন্য কোন কাজটি সবচেয়ে ভালো হবে। আবার কেউ এমনটাও বলে থাকে অনলাইনে ইনকাম করার জন্য গ্রাফিক্স ডিজাইন শিখলে কেমন হবে। তাদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে গ্রাফিক্স ডিজাইনিং ব্যতীত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। তাহলে বুঝতেই পারছেন এর চাহিদা ঠিক কতটুকু। তো দর্শক বন্ধুরা, আমরা মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো গ্রাফিক্স ডিজাইন করে কিভাবে টাকা রোজগার করা যায়, এটি শিখতে কতদিন সময় লাগে এবং ক্যারিয়ার হিসাবে গ্রাফিক্স ডিজাইন কেন এত জনপ্রিয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও আর জেনে নেই গ্রাফিক্স ডিজাইনের নানা অজানা কথা। গ্রাফিক্স ডিজাইন কি? একেবারে সহজ ভাষায় বলতে গেলে বলা যায় গ্রাফিক্স ডিজাইন মানে হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা নিজের ধারণা, শিল্প এবং দক্ষতা ব্যবহার করে ছবি, শব্দ, পাঠ এবং ধারণার মিশ্রণ করে একটা আলাদা এবং নতুন নকশা তৈরি করতে পারি। আর একটু ভিন্নভাবে বলতে গেলে বলা যায় গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি ডিজাইন বা কোনো আকৃতি যা কম্পিউটারের মাধ্যমে রূপ দেওয়া হয়, অর্থাৎ কোনো বিজ্ঞাপন, ব্যানার, টি শার্ট ডিজাইন, ফার্নিচার ডিজাইন, ফ্যাশন ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইন ইত্যাদি কাজগুলো কম্পিউটারের মাধ্যমে নিখুঁতভাবে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে নিত্য নতুন ডিজাইন করা যায়। তাই হলো গ্রাফিক্স ডিজাইন। এই শব্দটি মূলত দুইটি শব্দ দ্বারা গঠিত। এখানে গ্রাফিক্স শব্দটিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়, একটি হলো গ্রাফ আর একটি হলো ফিক্স। গ্রাফ মানে হচ্ছে রেখা বা চিত্র, আর ফিক্স মানে নির্দিষ্ট। অর্থাৎ এ দুটি শব্দের উপর ভিত্তি করে বলা যায় গ্রাফিক্স শব্দের অর্থ নির্দিষ্ট একটি চিত্র আর ডিজাইন অর্থ নকশা। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের অর্থ হলো নির্দিষ্ট একটি চিত্রের আকার বা নকশা। এখন কথা হলো ক্যারিয়ার হিসেবে বর্তমানে গ্রাফিক্স ডিজাইন কেন এত জনপ্রিয়। আসলে বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে যে কোনো কাজের ক্ষেত্রে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য গ্রাফিক্স ডিজাইন জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর তাই বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে অনেক ডিমান্ডেবল একটি পেশা, যা অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই প্রচুর চাহিদা সম্পন্ন। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে একটু খোঁজখবর নিয়ে দেখুন, কারণ ইতিমধ্যে কেউ এটাকে পেশা হিসেবে গ্রহণ করে কারি টাকা ইনকাম করছেন। আবার কিছু লোক বিভিন্ন কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনের চাকরি করছে। খালি তাই নয়, কেউ লেখাপড়া করার পাশাপাশি ফেসবুক মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে পার্ট টাইম ইনকাম করে যাচ্ছে। আর তাই ক্যারিয়ার হিসাবে এই গ্রাফিক্স ডিজাইনিং এখন বেশ জনপ্রিয়, আর এর প্রতি মানুষের কৌতূহলও অনেক বেশি। তবে আরও কয়েকটি কারণ রয়েছে এর জনপ্রিয়তার কারণে। সেগুলো হলো উচ্চতর চাহিদা সম্পূর্ণ পেশা। বর্তমান বিশ্বে ভিজুয়াল কন্টেন্ট সব থেকে বেশি পপুলার, আর তাই এর সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন অনেক বেশি চাহিদা সম্পন্ন। আপনারা হয়তো জানেন ভিজুয়াল কন্টেন্ট মানে ছবি, ভাবনা, টেক্সট ইত্যাদি সবকিছু সংমিশ্রণে তৈরি করা যায় একটি নকশা, যা একটি মানুষের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে বোঝাতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্য এখন এই কাজটি অপরিহার্য হয়ে উঠেছে, আর দিনের পর দিন এর চাহিদা বেড়ে চলেছে অনলাইন প্ল্যাটফর্মে। তবে হ্যাঁ, শুধু অনলাইন নয়, অফলাইনেও বিভিন্ন কোম্পানিতে একজন পারদর্শী গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজের সুযোগ পাচ্ছেন অনেকে। আর তাই আপনিও নিজেকে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে প্রতিষ্ঠিত করে সেই সুযোগটি গ্রহণ করতে পারেন, কারণ এদের কদর অনেক দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিগুলোতে। আর তাই বলা যায় ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন এত জনপ্রিয় হওয়ার কারণে এর উচ্চতর চাহিদা। সৃজনশীল পেশা। দ্বিতীয় কারণ হিসেবে বলবো সৃজনশীল পেশা, কারণ এই পেশাতে সৃজনশীলতা একজন ব্যক্তির মূল হাতিয়ার। পুঁথিগত বিদ্যা এখানে মূলত কোনো কাজই আসে না। আর তাই কোনো ব্যক্তি যদি সৃজনশীল না হয়ে শুধু পুঁথিগত বিদ্যায় অধিক বেশি জ্ঞানী হয়ে থাকে তাহলে কোনো কিছুই হবে না, কারণ এটি মূলত বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে মাথা খাটিয়ে অত্যন্ত ধৈর্য সহকারে কোনো বিষয়কে নকশার মাধ্যমে উপস্থাপন করার একটি মাধ্যম। অবশ্য আপনি হয়তো অনলাইনে বিভিন্ন রকমের ডিজাইন পাবেন, সেগুলো কপি করে হয়তো আপনার মতো করে বানাতেও পারবেন। কিন্তু সত্যি বলতে আপনি যদি সবসময় সেই ফ্রি ডিজাইনগুলোর মধ্যে আটকে থাকেন তাহলে আপনার জন্য এই পেশা কখনোই উপযুক্ত হবে না, কারণ আপনি কোনোভাবে জনপ্রিয়তা লাভ করতে পারবেন না, আপনার ডিমান্ড বাড়বে না। আর তাই অবশ্যই যদি আপনার সৃজনশীল মনোভাব থেকে থাকে তাহলে শুধুমাত্র আপনি পেশা হিসাবে গ্রাফিক্স ডিজাইনকে বেছে নিতে পারেন, কারণ এক্ষেত্রে আপনার নতুনত্ব জ্ঞান আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে দিতে পারবে একটি সুন্দর ক্যারিয়ার। তৃতীয় কারণ হিসেবে বলবো গ্রাফিক্স ডিজাইন আজকাল অধিক বেশি জনপ্রিয় হওয়ার কারণ এর মাধ্যমে অনেক মোটা অঙ্কের টাকা আয় করা সম্ভব। তার চেয়ে বড় কথা, বাড়িতে বসে নিজের ইচ্ছে মতো যখন তখন কাজ করা যায়। শুধু তাই নয়, পাশাপাশি নিজের বস হওয়া যায় এবং নিজের একটা ল্যাপটপ, ভালো ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে খুব সহজে কাজটি করা যায়। আর মজার ব্যাপার হলো এর জন্য বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না। এমন স্টুডেন্ট হওয়ার দরকার পড়ে না যে ক্লাসে ফার্স্ট হয় অনবরত। তবে দর্শক বন্ধুরা, এই কয়েকটি কারণের পাশাপাশি এমন আরও কিছু কারণ রয়েছে যে কারণে গ্রাফিক্স ডিজাইন জনপ্রিয়তা লাভ করেছে।
সেগুলো আপনারা আরেকটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। কিন্তু এখন কথা হলো গ্রাফিক্স ডিজাইনে কি কি শিখতে হবে, কি করলে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে অবশ্যই যেসব সফটওয়্যারের সাহায্য নিতে হবে এবং আপনার সেই সব বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে সেগুলি হলো অ্যাডোবি ফটোশপ, 3D ডিজাইন ম্যাক্স, করেল ড্র, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তবে এর পাশাপাশি আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন সময় লাগে। সত্যি বলতে এটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন না। আসল কথা হলো বলাই যাবে না যে ঠিক কতদিন সময় লাগবে। এটা মূলত নির্ভর করবে যে শিখবে তার উপর। মানে আপনি যত বেশি কাজ শিখবেন আপনি তত অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। আরেকটা কথা আছে, শেখার কোনো বয়স নেই, লেখাপড়ার কোনো শেষ নেই। ঠিক একইভাবে গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনার শেখার কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি সারা জীবন শিখতে পারবেন এবং সারা জীবন কাজ করতে পারবেন, নতুন জিনিস তৈরি করতে পারবেন। তবে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনি সাহায্য নিতে পারেন 3টি প্ল্যাটফর্মের: গুগল, ইউটিউব, ট্রেনিং সেন্টার। আর হ্যাঁ, সেই সাথে একটা কথা না বললেই নয়, আপনি যেহেতু মোটা অঙ্কের টাকা কামানোর জন্য এই পেশাটিকে বেছে নিতে যাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন, তাই অবশ্যই আপনাকে যে জনপ্রিয় ক্যাটাগরিগুলো নির্বাচন করতে হবে সেগুলো হলো লোগো ডিজাইন, ফ্রন্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন, স্টক গ্রাফিক্স ডিজাইন। তবে পাশাপাশি আরও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে গ্রাফিক্স ডিজাইনিংয়ে। তো বন্ধুরা, এবার চলুন ভিডিওর শেষ পর্যায়ে জেনে নেই আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে কোথায় কাজ করতে পারবেন এবং কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। সত্যি বলতে আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে সব ক্ষেত্রেই কোনো না কোনো কাজ করতে পারবেন। যেমন ধরুন ফ্রিল্যান্সিং, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসাবে, এডিট গ্রাফিক্স ডিজাইনার হিসাবে, বিজ্ঞাপন ডিজাইনার হিসাবে, ইনফোগ্রাফিক ডিজাইনার হিসাবে, ডিজাইন টেমপ্লেট বিক্রি করে, ভিডিও টিউটোরিয়াল বানিয়ে সেগুলো বিক্রি করে, গ্রাফিক্স ডিজাইন কিভাবে শিখছেন সে সংক্রান্ত একটি ব্লগ সাইট খুলে, ইউটিউবিং করে, আর সেই সাথে দেশ বিদেশের বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে তো কাজ করতে পারবেনই। তবে হ্যাঁ, শুরুর দিকে আপনি কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেসে নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচিত করে তুলতে পারেন। সেগুলো হলো upwork.com, freelancer.com, 99designs.com, ফাইবার। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, সেই সাথে ভালো লাগলে লাইক করবেন। খুব তাড়াতাড়ি নতুন টপিকের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।